এই জন্য আমরা ডাক দিয়ে বলি মালিক, আজকের রাতটা যদি কবুল হয়ে যায়, এমন একজন বান্দা এই জায়গার মধ্যে বসে কথাগুলো শুনতেছে যার হাতটা আল্লাহর নিকটে পছন্দনীয়। আপনি আমি তো জানি না, তবে দোয়া করে আল্লাহ মালিক ওই লোকটার উসিলার মাধ্যম দিয়ে আমাদের সকলের হাতখানাকে কবুল আর মঞ্জুর করান। জোরে বলে আল্লাহুম্মা আমিন। এটা কি নিয়ামত কিনা? জোরে বলেন নিয়ামত কিনা? এটা শুকরিয়া আদায় আপনাকে আমাকে করা লাগবে না? জোরে বলেন। সম্মানিত হাজিরিন, আমরা এখনো যারা বাইরে আছে, আমি একজন মুসাফির মানুষ। একজন মুসাফিরের দোয়া কবুল হয়, পিতামাতার দোয়া কবুল হয়, মুজলুমের দোয়া কবুল হয়, ওস্তাদের দোয়া কবুল হয়। এগুলোর মধ্যে কোনো পর্দা থাকে না। একজন হক্কানি আলেমের দিক কেউ যদি তাকায়, শুধু নেক নজরে একটাবার তাকাইলো, তার জিন্দেগীর সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেয়। আরেকবার বলেন সুবহানাল্লাহ। মেহমান আপনার বাসাতে চলে আসলো, 1001 প্রকারের রহমত ওই বাসার মধ্যে আল্লাহ সঙ্গে সঙ্গে বর্ষিত করায় দিল। সুবহানাল্লাহ। মেহমানের ওসিলার মাধ্যম দিয়ে অসুখ বালা মুসিবত যারা আছে, কিস্তি, টাকা পয়সা, ঋণ, মহাজন, এগুলো আল্লাহ মুক্ত করে দিতে পারে। মেহমানের ওসিলার মাধ্যম দিয়ে আপনার বাড়িতে অসুস্থ কেউ রোগী আছে, এই রোগীকে কামেলা শাফাতা, সুস্থতা দান করে দিবে আমার আল্লাহ। যেরকম সুবহানাল্লাহ। আগামীকাল 10টার সময় একজন রোগীর কাছে আপনি যাইবেন সুন্নত তরিকায়, কিছু ফলমূল নিয়ে। এই রোগীটাকে আপনি দেখে আসলেন 24 ঘন্টা, অর্থাৎ পরের দিন 10টা পর্যন্ত রহমতের ফেরেশতা আপনার জন্য মাগফিরাতের দোয়া করবে। যেরকম সুবহানাল্লাহ। তাহলে একটা রাত আমি বুঝি, আমি জানি, আমিও মানুষ, এখানে বাপ বয়সের মানুষ আমার আছে, যুবক ভাইয়েরা আছে, আমার চাইতে আপনাদের দাম অনেক গুণ বেশি। আপনারা বসে কিছু কথাগুলো শুনতেছেন, আমি তো বুঝি, আমি কেন গভীর রাত করতে যাব? অল্প সময়ের ভিতরে আমি আখেরি মুনাজাত দিয়ে দিব। আমার ইম্পর্টিং ছোট্ট একটা কথা বলে আমি আখেরি মুনাজাতে চলে যাব, যদি আল্লাহ তৌফিক দান করে। জোরে বলে আল্লাহুম্মা আমিন। আরেকবার জোরে বলে আল্লাহুম্মা আমিন। আচ্ছা সম্মানিত হাজিরিন, আপনারা কি মন খারাপ করেছেন? আমি 11টায় উঠলাম, একটু ব্যতিক্রম দেরি হয়ে যে, যে কোনো কারণবশত হোক, ফাইসালা তো একমাত্র আসমান থেকে হবে। ওয়াল কদিরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। ভালো মন্দ সবকিছু হয় কার পক্ষ থেকে? তাকদীর। এটাকে বিশ্বাস করতে হবে। যদি বিশ্বাস না করি, তার ঈমান থাকবে না। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, এবার আসেন, এই জন্য আমি ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি, যে আয়াতের মাধ্যম দিয়ে আমি কথাগুলো শেষ করাই দিব। রে মুবিন, এই যে সাউন্ড করবেন না, এই বাবুরা সাউন্ড করবেন না, আমার দিক তাকান। নো সাউন্ড, সাউন্ড চলবে না। কোরআন আলোচনা যেই কোনো ব্যক্তি গভীর দিলে কান্দে শ্রবণ করবে, আমার আল্লাহ তার রহমতের নজর তার দিকে তাকাইবে। আল্লাহু আকবার। জোরে কোন। এই কালামের কতই দাম। যেই কালামটা আপনি পড়ছেন, দিলের মধ্যে অ্যাকসেপ্ট করাই নিয়েছেন, আপনার দাম আমার মালিক বাড়িয়ে দিয়েছে। এই যে আমার জিয়া ভাই আলোচনা করলো না, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কালামে জিন্দা কোরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজাল আস্তাকাতিম জামিউল ইলম ফিল কোরআনে হাকিম تقاصرت عنه وفهام الرجال بقى قرآن كلام الله بشاناس قديم استی نعين الله أكبر زرقان হয়নি জোরে আল্লাহু আকবার। এমন বিরক্ত মনে হচ্ছেন, বারবার আল্লাহু আকবার। সামনে ইলেকশন যদি চলে আসে, এক কাপ চা, একটা সিগারেটের বিনিময়ে অমুক ভাই তমুক ভাই, অমুক ভাই চরিত্র ফুলের মতো পবিত্র, অমুক ভাই কিন্তু গরিবের বন্ধু, অমুক ভাইকে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক, শান্তির মালিক অমুক ভাই না আল্লাহ। জোরে বলেন কে? একটা
বাজারের এক কাপ চার বিনিময় ঈমান নষ্ট করে দিলাম, কুফরি কথা বললাম, কি বলেন হুজুর? আলেম ওলামা আছে, কুফরি। ফুলের চেয়ে একজন মানুষ কি পবিত্র হয়? একজন মানুষ শান্তির মালিক হতে পারে না, শান্তি দিবে একমাত্র আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা বলেন তো শান্তির মালিক কে? ভোগ বিলাসে শান্তি নাহি হয়, আসল শান্তি আছে যার দিলে আল্লাহর ভয়। দশতলাতে নাই রে শান্তি, শান্তি আছে গাছতলাই। আল্লাহু আকবার, জোরে কোন, আরেকবার জোরে কোন আল্লাহু আকবার। তাইলে আমরা স্লোগানগুলো পাল্টা দে। সেই ভাইকে বন্ধু বানাইলাম, ওই ভাই আমি আমাকে বললাম অনুপস্থিতিতে কারণ নেগেটিভ আলোচনা করব না। আল গিনাও গিনার নাফস, প্রকৃত ধনী হলো নফসের ধনী। কথা বলেন ঠিক কিনা? আল গিবুদ আসাদু মিনাজ জিনা, গিবুত করলেন একজন অনুপস্থিত, জিনার সমতুল্য পাপ। চিল্লায় কোন ঠিক কিনা? আমি কেন হই না? যে কোনো মানুষ, মুফতি হোক, মুহাদ্দিস হোক, এই লোকটা শান্তির মালিক কোনদিন হতে পারে না। গরিবের বন্ধু, বন্ধু তো জীবনে বহু দেখলাম, বন্ধু পাইলাম না। একমাত্র বন্ধু যদি পেতে চাও, প্রকৃত বন্ধু যিনি হবে কবরে বন্ধু, হাসরে বন্ধু, মিজানে বন্ধু এবং পুল চেলাতে হবে বন্ধু। এরপরে শেষ ঠিকানা জান্নাতের মধ্যে যে হবে আপনার আমার বন্ধু। সিল্লায় কোন ঠিক কিনা? এটা হলো বন্ধুর পরিচয়। আপনার আমার কুটুম, আমরা বলি কুটুম, আপনারা কি বলেন? আত্মীয়। কুটুম চেনে নিদানে, ঘোড়া চেনে ময়দানে। যে কুটুম বিপদে আপনার আত্মীয়, আপনার চিল্লে, এটা প্রকৃত আত্মীয়। ঠিক কিনা জোরে কোন? এরপরে সেই ঘোড়া ময়দানে আপনাকে চিনলো, এই ঘোড়া হলো অরিজিনাল ঘোড়া। যুদ্ধের ময়দানে আপনাকে চিনছে, আপনাকে ফেলে দৌড়ে পালায় যায় নাই। এই ঘোড়া হলো প্রকৃত যুদ্ধের ঘোড়া। জোরে কোন কথা ঠিক না বেটি? আমি যা একটা তেলাওয়াত করেছি, এই দুনিয়ার জমিনকে আমরা প্রাধান্য দেই, অথচ আল্লাহ রাব্বুল আলামিন তাবারক ওয়া তাআলা ডাক দিয়ে বলে আখিরাতের জিন্দেগিটা তোমাদের জন্য উত্তম, চিরস্থায়ী। আল্লাহু আকবার, জোরে কোন। এই দুনিয়া তো কিছুই না। মালিকুল মউত যখন এসে থাবা দিয়ে জীবনটারে কবজ করে নিয়ে চলে যাবে, আপনি আমি চলে যাইব, সবকিছু আপনার আমার পড়ে থাকবে। মাত্র দুইটা জিনিস। এক নাম্বার আপনার আমার 3 টুকরা সাদা কাফনের কাপড়। 2 নম্বর আপনার আমার আমল ছাড়া ওই কবরে কিছুই যাবে না। চিল্লায় কোন ঠিক কিনা? আর ওই কবরে আপনার আমার বন্ধু হবে এমন একজন মানুষ, যিনি হবে রহমাতাল লিল আলামিন, আপনার আবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। এই দুনিয়া সবই পর, কবর যেত আসল ঘর। ওই কবরে যাইতে হবে যতই করো বাহানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। ওই কবরে আল্লাহ ছাড়া আপন কেউ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। আল্লাহু আকবার, জোরে কোন। ওই নেই, জোরে কোন আল্লাহু আকবার। আচ্ছা, এই দুনিয়া চিরস্থায়ী ভাবে কি আমরা বেঁচে থাকবো? জোরে বলেন থাকবো। 2 নম্বর কথা বলে গিয়ে ছেড়ে চলে গেলাম। আপনি আমি আল্লাহু আকবার বারবার বলছি, বিরক্ত হবেন না বাবা। মুরব্বি চাচা, নীলফামারী জেলার অত্যন্ত ভদ্র মানুষ আপনারা, আমি জানি। প্রথম নম্বরে নীলফামারী জেলায় এই জিয়া ভাই আপনাকে নিয়ে আসছেন আল্লাহর রহমতে। উনি একজন মিডিয়া হিসেবে আমি অনেক দিন পর্যন্ত আসি। এর মুমিন জালালা, আপনার আমি যতইবার আল্লাহু আকবার বলবো, সুবহানাল্লাহ বলবো, আলহামদুলিল্লাহ বলবো, বান্দা যখন একবার ইখলাস নিয়ে আল্লাহু আকবার পাঠ করে, আমার আল্লাহ আসমানের মধ্যে ফেরেশতাদের কিনা আপনার আমার আলোচনা করে আর বলে, ফেরেশতারা দেখ জানানি আমার বান্দা আমাকে বারবার বড়ত্ব মনে করছে, আল্লাহু আকবার মনে করে আমার বড়ত্ব স্বীকার করে। এই ফেরেশতা, তোমরা তো মানুষ বানাইতে নিষেধ করেছিলে,
আমার বান্দা আমার জন্য এই তীব্র শীতকে অপেক্ষা করে বাড়ি ঘর স্ত্রী পরিবার সংসারগুলো ত্যাগ করে গভীর রাত্রিরে বসে চাতক পাখির ন্যায় কথা শুনতেছে। ও ফেরেশতা সানায়ালি, আমার বান্দার জিন্দিগির গুনাহ মাফ করলাম, আমি ভালোবেসি, তোমরাও আমার বান্দাকে ভালোবাসিও। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ আলোচনা করে ফেরেশতাদের মাঝে, আমার বান্দা দেখো কি চমৎকার এই জায়গার মধ্যে বসে কথাগুলো শুনতেছে, এটা জান্নাতের বাগান। জোরে কোন সুবহানাল্লাহ। আরেকবার জোরে কোন সুবহানাল্লাহ। আপনার আমার হাত কমতেছে, মাইনাস হচ্ছে, চলে যাচ্ছে 50 বছর বয়স, মাইনাস কমে গেল। আর কত বছর আপনি আমি বাঁচবো? আপনি আমি ক্ষমতা দেখাচ্ছি, বাহাদুরি, দাড়ি রাখবে কেন, বিয়ে শাদী তো করে নেই, বাচ্চা কাচ্চা তো হয় নাই, আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নেই। কথা বলেন ঠিক কিনা? দাদা আসছে, বাবা আসছে, আমি আসছি, কিন্তু বাবার সামনে সন্তানের মৃত্যু দেখেছেন আপনারা? দেখেন নাই? ভরি ভরি বাবা বেঁচে আছে, সন্তান দুনিয়ার থেকে চলে গেছে, এরকম আছে না? না আছে? জোরেগা। সম্মানিত ভাইরা আমার, এবার আমি শর্টকাট কথাগুলো বলতেছি। আপনার আমার হায়াতের জিন্দিগিটা কেমন করে কমে যাচ্ছে, চলে যাচ্ছে, মাইনাস হয়ে চলে যাচ্ছে। আপনি আমার খালি হাত, কিছুই নাই, কিছুই নাই। তবে যেদিন আপনি আমি কবরে যাব, ওই কবরের আমল নামা সামান নিয়ে কবরে যাওয়ার বান্দার দরকার আছে না? না আছে? জোরে কর। এ মুসলমান ইমানদার, একজন আল্লাহওয়ালা ইমানদার মুত্তাকিন পরেজগার স্বপ্নের মাধ্যম দিয়ে দেখতেছে, উনি দেখতেছে অনেক একটা বাঘ ধাওয়া করিচ্ছে। এই বাঘের ভয়ে উনি দৌড়ে 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 একটা গাছের মধ্যে জোরে যে লাফ দিয়ে উঠে গেল। যখন উঠিয়া যায়, এবার একটা ডাল আছে, ডালের মধ্যে ওই লোকটা বসে গেল। বসার পর বলে, আমি তো হাঁপাচ্ছি, আমি তো দৌড়ে দৌড়ে আসলাম। এ মুমিন জানালাম। এবার দেখতেছে একটা কালো ইঁদুর এসে ওনার ডালটা কুটকুট করে কাটা শুরু করে দিয়েছে। কিছুক্ষণ পর দেখে আবার একটা সাদা ইঁদুর এসে ডালটা কাটা শুরু করে দিয়েছে। আরে মুসলমান ইমানদার, এবার এই দৃশ্যটা দেখানোর পর এবার দেখতেছে কিছুক্ষণের ভিতরে ডালটা যখন পড়ে যাবে, আমিও কই যাইব, নিচেও তো আমি চলে যাইব। ওই গাছের গোড়ার মধ্যে আছে বাঘ, আর নিচে তাকে দেখতেছে বিশাল একটা অজগর সাপ। এখন যেই জায়গার মধ্যে বাঘের ভয়, আবার নিচে তাকে দেখতেছে এখানে আবার অজগরের ভয়। কথা কোন ঠিক কিনা? উনি যখন পড়ে গেল, শর্টকাট কথা আমি বলতেছি, এমন মুহূর্তের মধ্যে আল্লাহর গোলাম